আছে দিনের দাওয়াত দেওয়ার জন্য রাত 12টার সময় আমার নবী মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে আসছে, আস্তে করে ডাক দিছে, খাদিজা। এত আস্তে অমনি মা খাদিজা দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। নবী বলে, খাদিজা রে, আমি দিনের দাওয়াতে বাইরে যাই, কত মানুষ আমাকে গালাগালি দেয়, এ খাদিজা আমাকে কত মানুষ নিন্দা করে, ধিক্কার দেয়, এতিম বলে গালি দেয়, আমার কোনো ছেলে নাই এই বলে গালি দেয়। খাদিজা রে, ও খাদিজা, আমি রাত 12টা 1টার সময় তোমার ঘরে দরজার কাছে আসলাম, একটা ডাকের বেশি 2টা ডাক দেই না। খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, রাসূল গো, ও নবীজি, আপনার আগে 3টা স্বামী সংসার করছে, এরকম হয় নাই কোনদিন। নবী গো, আজ যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আপনি যখন বাড়ির বাইরে যান, আপনি যতক্ষণ পর্যন্ত বাড়ির না আসেন, আমি খাদিজা বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে যাই না। আপনার জন্য দরজার পাশে পিঠ লাগাইয়া লাগাইয়া অপেক্ষা করি, কখন জানি আমার নবী, আমার স্বামী আমাকে খাদিজা বলে ডাক দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে খাদিজার ডাকটা শুনলে আমি খাদিজা আমার কোল দিয়ে বলিয়ে যায়। আপনারা ঘুমাইছেন নাকি? আমার ভাইয়ের আমার নবী ডাক দিলেন খাদিজা, অমনি দরজা খুললেন, চোখে যখন চোখ পড়ছে নবী সালাম দিয়ে আগে মা খাদিজাতুল কুবরা রাসূলকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, স্বামী যদি বউরে সালাম দেয় আর বউ যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? জোরে আমাদের বিবি কি সালাম দেয়? জোরে কর, জোরে কর। এত মানুষের মধ্যে না না বলতেছেন, খবর আসে বাইরে যায় না? মা বোনেরা আসে না? কি করে আসে না? যায় না আজকে বাড়ি। সে সালাম দিক অথবা না দিক, এই জায়গা না না বলবে বলছে কি আপনাদের? বাড়ির যায় না মনে যাচ্ছে, সে দেখলে কি হয়? আলহামদুলিল্লাহ, কিছু দেয় কিছু। আচ্ছা, বউ না দিলই না, আমরা কি বিবিকারে সালাম দিই? কতক্ষণ? তাহলে বোঝা গেল খালি আপনি একা দিলে চলবে না। আপনি একা দিতে জানেন, শুনেতে দেন আমি দিতেছি। অনেক লোক আছে কি তা জানেন, নামাজ পড়ে তসবিকে ঘরে বললেই হয়, মসজিদে বললেই হয়, রাস্তাতে ঝুলো ঝুলো দেয় আমি বুজুর্গ। কথা কয় না, কথা মানুষের দেখা যাবে বিশ্বাস হয়ে গেছি, ওর কাছে মুড়ি দেওয়া লাগবে। তসবিতে বা টিপের পারিস না, মসজিদে টিপের পারিস না, রাস্তা দিয়ে যাক, যত মূল্যকের গল্প করিস আর তসবিটা আনিস, কি বুঝাস? আমি বুঝি না। কথা কয় না, কথা কয় না। এই এদিক টাকা চেহারা কি একবারে খারাপ নাকি? এমন একটা পাম দিয়ে দিলেন, এলেম কালাম কণ্ঠওয়ালা যতটুক দিছে মানুষের মধ্যে দরম যায়, কিন্তু চেহারায় আমি মার খেয়া যাচ্ছি। আসার সময় পোশাক পাতি গায়ে দিয়ে আয়নার সামনে দাঁড়াচ্ছি, আমার চেহারা দিয়ে আমারই লজ্জা রাখে, এইরকম চেহারা মানুষের হয়। তারপরেও আমি খুশি যে আল্লাহ আমাকে আলেম বানাইছে, মুসলমানের ঘরে আল্লাহ পয়দা করছে। সুবহানাল্লাহ জোরে কর। আখিরি জামানায় নবীর উম্মত হিসেবে পাঠাইছে। আল্লাহ ইচ্ছা করলে তো খ্রিস্টানের ঘরে পাঠাতে পারতো, হিন্দুর ঘরে পাঠাতে পারতো। আমার ভাইয়ের আমার কি জানে বলতেছিলাম, আমি এই কথাটা আপনাদের জিজ্ঞেস কেন করি তা জানেন? রসুল আলেমরা আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের বলতেন, ঘুরে বলতেন বলো আমি কি বলছি, এর মানে হলো কথাটা যেন অন্তরের মধ্যে ঢুকে যায়। রসুল যদি না বলতো আমি বলতাম না, রসুল বলছে এদিন আমি বলছি। কি বলতেছিলাম? খাদিজা সালাম দিলেন, আমরা তো সালাম দেই না, কি কম দেই? তাহলে আজকে আখিরে মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো, বলেন ইনশা ইনশা। আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবো আর বলবো আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম দাও। বিবি লাখে কাবুলে হাসবে আর বলবে দম করা জায়গা হইতেছে না। না অসগমি সালাম দিলে হাসবে না, আগে শিখান লাগবে, একটু শিখান লাগবে, ট্রেনিং দেওয়া লাগবে। না আমাদের এই ট্রেনিং নেই, আমাদের ট্রেনিং হলো টাটা। মূর্খ মানুষের শোনে, যারা কামলা বিক্রি করে খায়, গরিব মানুষ ব্যায়াম চালা খায়, তারা স্বামীকে টাটা দেয়, ছেলেকে বলে আব্বা, হ্যাঁ ছেলেকে বলে বাবা তোমার আব্বাকে টাটা দেও। আর তারা শিক্ষিত,
তারা ছেলেকে শিখে দেয়, তোমার আব্বা বলো আব্বু তা তা, মানে বউ আব্বু কয়, ছেলেকে শিখে ও তা কয় না, একবার জাহেল। কথাগুলি বোঝেন আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা। গভীর রাত, গভীর রজনীতে আমার নবী যখন বাসায় গেছে, অমনি আমার নবীকে মা খাদিজাতুল কুবরা দস্তরখানা দিছে, এক প্লেটে খাবার দিছে। আমার নবী খাবারটা প্লেটে বাদাম লোকমা বানাইয়া মুখে দিবে, এমন সময় মা খাদিজার মুখের দিকে তাকাইয়া বলে, খাদিজা তুমি কি খাবার খাইছো? মা খাদিজাতুল কুবরা বললেন, রাসূল গো, দিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বলি গো নবীজি, আপনার আগে কোনোদিন এক লোকমা খাবার আগে খাই না। সুবহানাল্লাহ, জোরে কয় না রে। আর আমাদের ঘরের খাদিজা কি করে কোন? আপনি তারা শহরে গেছেন, আসে যদি বলেন বিবি খাবার খাইছে, আসে দেখবেন দাঁত খিলেল করতেছে, কয় আমার শরীর ঠিক, স্বামী ঠিক, পৃথিবী ঠিক। আরে স্বামী আর বউ রে। আমার নবী বললেন, খাদিজা আয় আমার কাছে, খাবারটা লোকমা বানাইয়া নবী খাদিজার মুখে তুলে যায়। মা খাদিজাতুল কুবরা আমার নবীর মুখে খাবার তুলে দেয়। রাসূল বললেন, স্বামী স্ত্রী একই প্লেটে খাবার যদি খায়, বিবি যদি স্বামীর মুখে খাবার তুলে দেয়, স্বামী যদি বিবির মুখে খাবার তুলে দেয়, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে, ফেরেশতা ছায়া দেখ, আমার বান্দাকে সৃষ্টি করতে তুমি নিষেধ করেছিলে কেন? আল্লাহ যখন মানুষ করবে, আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্না মানে নিশ্চয়ই জাইলিন জমিনে আল্লাহ খলিফা প্রতিনিধি তৈরি করবে। সিল্লাইয়া কর সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেছে, আল্লাহ এই প্রতিনিধি খলিফা তুমি কেন তৈরি করবে? আল্লাহ বললেন, ইবাদা ইবাদিল্লাহি সলিহিন, আমি আল্লাহ আমার ইবাদত আর বندگی করবার জন্য। ফেরেশতারা বলে, আল্লাহ এই মানুষ বানায়ো না, পাঠায়ো না, তোমার সব ইবাদত আমরা করব। আল্লাহ বললেন, ইন্নী আলামু মালা তাআলামু, নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, ফেরেশতা দেখ, নিষেধ করছিলি বান্দা বান্দির মধ্যে কি মোহব্বত, একই প্লেটে খাবার খায়। ফেরেশতা বলে, আল্লাহ এই দৃশ্য দেখায়ও না, লজ্জা দিও না। আল্লাহ কয়, কিয়ামত পর্যন্ত দেবো, কেন নিষেধ করিয়াছিলি? সুবহানাল্লাহ কয়। খাবার শেষে নবী বললেন, হাত দুটো টান করে দেখ, খাদিজা রে আয় আয় আমার বুকে আয় রে খাদিজা। মা খাদিজাতুল কুবরা রাসূলের আপনার বুকের সাথে মাথা ঠেকাইয়া এরপরে বলল, রাসূল গো, আমার জমা জমি তালা তালো অর্থ সম্পদ যা কিছু আছে সব আপনার পায়ে কোরবান কর। দেখে নবীর মুআজ্জিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবীর চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মারহাবা কর। এই গজলটা লেখা দিছিল হলো আপনার কি জানি এক আল কাব্যি, আর এই গজলের সুর দিছি আমি প্রথম, আর সেই গজলটা একবার জাতা বানাইছি। কয়, আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী জীবনের জীবন। কথা কয়, আসলে কি আমি তাই গাইছি? দেখে নবীর মুআজ্জিজা, ধন্য হলো বিবি খাদিজা। দেখা নবীর মুআজ্জিজা, কথা কত সুন্দর, মারহাবা একটা কয়। দেখা নবীর মুআজ্জিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলুন, আপনি আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি,
আপনায় পাইলে হব জান্নাতি রাহমাতাল লিল আলামিন আপনি মুমিনের আপন গুনাহগার উম্মতের আপন আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন এইগুলি কি রে বাপার বড় বড় চোখ করে তাকাইছে আমার ভাইয়ের আমার এটি টাকা সিয়ারা কি একবার খারাপ নাকি ভাই নারায়ণ তাকবীর এবার আমার নবী মা খাদিজা রাসূল ধরে রাসূল চুমা দিলেন আমার নবী বললেন খাদিজা রে আমি তোমার চুলে চুমন দিয়ে রে খাদিজা পৃথিবীর নারীদের মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম এ খাদিজা तमाम পৃথিবীর নারীদের ঘোষণা দিয়ে দিও রে খাদিজা বলে দিও আমি নবী বলে গেলাম যারা এই হাত দিয়ে বড় চুল ধরে ধরে মারবে অর্থাৎ এই হাত দিয়ে যারা বউ মারবে আমি নবী বলে গেলাম যারা এই হাত দিয়ে বউ মারবে যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না হতে পারে না যারা বউ মারছে তাদের হাতের মোনাজাত দান খয়রাত কবুল হবে না কে বড় বড় চোখ করছে কেমন হ্যাঁ নরম পাওয়ার গরম দেখা মা বোনের আজকে আসে না আজকের এই ওয়াজ মা বোনেরা শুনে বলবি না হারে এত সুন্দর সোনা মরবি কোনই আসছিল হুজুর আমার বলে দাম নাই সব বলেছি চুল ধরে ধরে পেটে ভালো করে বুঝুন এক মা আর এক মা বলতেছে আমাকে এমন মারা মারছে এমন স্বামী আছে গরুর মতো করে পেটে কথা কয় না এখনো তার ইরির করে হ্যাঁ কয় যে চুলে পেঁয়াজ দিয়ে মারে কতেছে আমি বলি ভাইজান যে মার খাইছেন মা স্বামী যদি আপনাকে মাইরে থাকে রসুল বলেছে আমি হাদিস থেকে বলছি গো মা স্বামী যদি মা দুঃখ করে লাভ নাই তোমার সুখবর আছে গো মা স্বামী যদি রাগের সময় ও মা তোমার গায়ে যদি হাত তুলে থাকে এই হাত দিয়ে স্বামী যদি তোমাকে মাইরিয়া থাকে মারে স্বামী মারছে যেই জায়গাটা স্বামীর হাত লাগছে ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দজকের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়িবে না আমার ভাইয়ের আমার আল্লাহ নবী মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর মন খারাপ কিসের অভাব টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব এমন কোন জিনিসের অভাব করেছে আমি আল্লাহ সব অভাবগুলি দূর করে দিব কোন সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম ওহি নিয়ে চলে আসলেন মোহাম্মদ হাইগিব না গোপ্তা টানা গোপ্তা জিবরাইল হাইগিব না গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মন খারাপ আল্লাহ তো সহ্য হচ্ছে না ও নবীজি কি জন্য মন খারাপ করে বসে আছেন টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব সব অভাব আমার মাওলা দূর করে দিবে আল্লাহ নবী বলেন জিবরাইল টাকা পয়সা নারী গাড়ির কোন জিনিসের অভাব না কবরের মধ্যে আমার উম্মতের কি হবে এই চিন্তায় আমি নবী ওয়াসির সিল্লাইয়া কর মারহাবা জিবরাইল বিশ্ব নবীকে লইয়া বডি সালমানের কবরের পাশে যাইয়া ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুম্বি ইজনি ইল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন লাফাতে লাগলেন কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বের হয়ে আসলেন না এত সুন্দর চেহারা মনে হয় তার চেহারা দিয়ে নূর চুমকিচ্ছে মান সাকলাত মাওয়াজিনু সুবহানাল্লাহ বলে অন্ধকার রাত্রিতে একটা তারকা আকাশে যদি
উদিত হয় ওই তারকাটা যখন অন্ধকার রাত্রিতে ঝিকমিক ঝিকমিক করে বাদাম জ্বলে ওই মানুষটা চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারা গোলো ঝিলিমিলি জ্বলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার হাবিব এসেছে, রাসূল। জোরে কান মারহাবা। এ বাবা, আমার নবীকে এই দৃশ্য দেখানোর পর আবার ডান পাখা দিয়ে আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া আর কবরের উপর আঘাত করলেন। কুম্বি ইসনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যায়। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলে কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বের হয়ে আসে। নিনা বান্দের মতো সিহারা, পোড়া বেগুন চুলার মধ্যে দিলে যেমন বাদাম রং হয়, ওই রকম কালো কুশ্রী মানুষ বাদাম বের হয়ে আসলেন। আল্লাহর নবীকে এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আমার কথা কি বুঝতেছে? বোঝা যাচ্ছে তো? নারায়ণ তাকবীর। এ মুহূর্তে তো তাকবীর, নারায়ণ তাকবীর। আল্লাহু আকবার। বেটা সালা, আমার ভাইরা, আমার নবী বললেন জিবরাইল, দুইটা মানুষের কারণ বুঝলাম না, আমার একটু বোঝা। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মেনে চলেছে। আল্লাহ বললেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ফাল ইউকবালা মিনহু, ওর নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না। ওহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন। আমার ভাইরা আমার, আল্লাহর আদালতে বিভৎসর কাতারে দাঁড়াইবে। ও নবীজি, এই লোকটা নামাজ ছাড়ে নাই, এই জন্য কবরের ভিতরে আল্লাহ ফুলের বাগান বানাইছি। সুবহানাল্লাহ। রাসূল বললেন, দুই নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটার কারণ আমারে বুঝাও। বলে, নবী গো, জীবনও নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আর আল্লাহর বিধিবিধান মানে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আর আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বালা দিয়েছে। মৌত কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, মৌত কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। আমার ভাইয়েরা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে, যারা নামাজ পড়বে না, আল্লাহ ওর কবরের ভিতরে আগুন জ্বালা দিবে। আপনার ফজর নামাজ কাজা করার কারণে ওই কবরের মধ্যে বাদান বিষাক্ত সাপ দেওয়া হবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত বাদান কামড়াবে। জোহর নামাজ কাজা করার কারণে সাপটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে। আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে। মাগরিব নামাজ কাজা করার কারণে সাপটা মাগরিব থেকে ঈশা পর্যন্ত কামড়াবে। কবি বলে, কোনখানে ঘুরিয়া বেড়াও হীরার পাহাড়, চড়ে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, এক এক কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। আমার ভাইরা আমার, আগুনের বিষাক্ত সাপ দেওয়া হবে। এই সাপটা একটা বার কামড় দিবে, কামড়ের যন্ত্রণায় 1000 বছর পর্যন্ত চলতে থাকবে, পুড়তে থাকবে। তাহলে নামাজের দরকার আছে না বাদান? না। আমার দেহ শোনায়, আমার মন শোনায়, আল্লাহর নামাজ কাজা কইর না, আল্লাহর নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমার হবে না। আমার দিল শোনায়, আমার বলুন, আমার দিল শোনায়, আমার মন শোনায়,
আল্লাহ দি নামাজ কাজা কইর ওটা ফজর গেল ঘুমের চাপে জহর গেল কাজের চাপে আসর মাগরিব ইশাই আমি পড়িলাম না আমার দিল শোনায় আমার মন শোনায় আল্লাহ দি নামাজ কাজা কইর কত সাইজ কি কইর না শোনান 85 বছর বয়স একজন বুড়ো মানুষ গোরস্থানের ওয়ালের সাথে এলান দিয়ে গান গাইতেছে রাত্রি পোহাইবার আগে বাগানে আসিও আসল বিষাইয়া দিমুই আমার পাশে বসিও গাইও আমার প্রেমের গান নাউজুবিল্লাহ একটু জোর কর চাচার কাছে যা বললাম চাচা এত সুন্দর গান জানেন ধমুকতে দেওয়া যায় না দেওয়া যায় চাচা যখন অশ্লীল গান বাজনা গাইলো হাদিসের কথা মনে হয়ে গেলাম হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসটিতে বর্ণিত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বিল বাসাইয়াজার রাইয়র আইয়াইল বাসরিয়া জুরদারনা রাওয়াহুল বুখারী সুবহানাল্লাহ বললেন হাদিস শরীফের মধ্যে আছে অন্যায় দেখলে প্রতিবাদ করো এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ সুবহানাল্লাহ কর আমি বললাম চাচা আপনি বুড়ো মানুষ এত সুন্দর গায়ান গান কয় আরো ভালো গায়ান জানি চাচার হাতে মারামারি করবো আমি চাচা বললাম চাচা তাহলে আমি একখান কই কয় কও কি বাবু তুমি হুজুর মানুষ গান গাইবে আমি বললাম চাচা আপনার বয়স কত বুঝছি 80 থেকে 85 বছর বয়স আমি বললাম চাচা আপনার 80 থেকে 85 বছর যদি বয়স হয় তারপরেও যদি আপনার মনে ভয়ের জাগে আমি তো একজন ইয়ং ম্যান তখন তো আমি জুয়ান ছিলাম কথা বুঝতেছেন না এখন নেই বুড়ো হয়েছি চাচা বলে বাতি যে ঠিক আছে তুমি বলো তারপরে কিন্তু আমি আবার দেখছেন চাচা কম না আমি তখন বললাম চাচা ওইটা বাদ রেখে এইটা যদি বলতে মানুষ উপকৃত হইতো আল্লাহ খুশি হইতো কয় কও বাবু আমি বললাম চাচা তুমি এইটা বলো রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও আল্লাহর কোরআন ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন যেরকম সুবহানাল্লাহ চাচা আমার কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারলেন না চোখের পানি ফেলে দিয়ে কান্দার বলে বাতি জীবন ভরা লাইলি মজনু সিঁড়ি বড়া দে প্রেমের গান গাইছি বেটা কেউ কোনোদিন নিষেধ করে না আজকে তুমি সুন্দর করে বুঝ দিলে অন্তর চোখ খুলে গেল আজকে থেকে তওবা করলে অশ্লীল গান বাজনা জীবনে গাবো না আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না চিল্লাইয়া কান মারহাবা মাইয়া হাদি আল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মাইয়াদিলহু ফালা হাদিয়া লা আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাতে পারে না আল্লাহ যারে গোমরা বানায় আমার মতো মৌলভী বাচ্চু আনসারীকে বাইতে খাওয়াইলে কোনোদিন হেদায়েত প্রাপ্ত হবে না চিল্লাইয়া কান ঠিক কিনে খুব খারাপ লাগতেছে আপনার শীত ধরছে আমার যে কাপড় ভিজে গেল হ্যাঁ তাহলে গরম ধরলে কি ভালো না খারাপ ডায়াবেটিস ভালো হওয়া যাবে লা ইলাহা বাস থামেন আর জিকির করা লাগবে না বাবার বাড়ি যাই করেন এখানে করা লাগবে কে আর আমি জিকির করতে পারবো না আমার ভাইরা আমার তাহলে আমি বুঝলাম নামাজ সম্পর্কে অসুবিধা আছে নাকি না নামাজ সম্পর্কে কথা কি অসুবিধা আছে তাহলে নামাজের কথা আল্লাহ কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন আপনি মুসল্লা নামাজ কায়েম করো অতু যাকাত আদায় করো সুবহানাল্লাহ বললেন না কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আজকে রোজা রাখো আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা যাকাতের কথা 30টা জায়গা কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসে রোজা রাখো সিয়াম পালন করো একের থেকে 2টি জায়গা ইঙ্গিত দিয়েছে তাহলে কোন বিবেকে তুমি নামাজ ছাড়লে এই নামাজটা পড়তে হবে তোমার ভাগ্য
ভাগ্যের প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক নাকটা এই জমিনে ঠেকাইবেন আর বলবেন আল্লাহ এই ভাগ্যের প্রতীক কপাল মর্যাদার প্রতীক নাকটা ঠেকাই যে তোমার কুদরতি পায়। সুবহানাল্লাহ। এই মেন্টালিটি নিয়ে যদি নামাজ পড়া যায় এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে। কথা বুঝতেছেন না? এখন নামাজে দাঁড়ালে আল্লাহু আকবার বলে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ প্রশংসা করতেছেন। মন চলে গেছে বাজান মাঠে, 5টা কামলা ধান কাটতেছে, কাজ করতেছে কি করতেছে না, কথা বুঝতেছেন না? আপনার মন বাইরে চলে গেছে, মাঠে গেছে, ওই মনটাকে মাঠের থেকে ধরে আবার নামাজে দাঁড় করান। আপনি বলতেছেন ইয়াকা না'বুদু, এই বলে যখন আপনি আল্লাহর ইবাদত করতেছেন আপনার মন চলে গেছে ব্যবসার মধ্যে, আপনার মনটাকে ওখান থেকে দৌড়িয়ে আনে নামাজে দাঁড় করান। কথা বুঝতেছেন না? আপনি নামাজ পড়তেছেন, ঘরের মধ্যে থেকে টিভির মধ্যে থেকে ছেলের মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে, রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসাতলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নেলা কোলে। সুবহানাল্লাহ বললেন না? এইভাবে গান দিয়া, কাজ দিয়া, ব্যবসা দিয়া, বাণিজ্য দিয়া আপনি যদি নামাজটা পড়েন এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। চিল্লাই এখন ঠিক কিনা? খুব খারাপ লাগতেছে মনে হচ্ছে। এইভাবে যদি ঘন্টাখানে আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই। আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, ওদের দুই দলই ঠিক আছে। জি এই তো পাম দেওয়া শুরু করে দিলেন। আপনি আমার এলাকার লোক, জেলার লোক, আর আমার পাম দিতেছেন, আমি পাম বুঝি না। আমার ভাইয়ের আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী সাহাবী আজমান নিয়ে আলোচনা করতেছেন, ওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ। এটা কর। আমার নবী বলতে বলতে বললো আমার সাহাবীরা, চুল পাকা দাড়ি পাকা বুড়া মানুষ আল্লাহর জান্নাতে কেউ কোনোদিন যেতে পারবে না। নবীর এক সাহাবী পুরা মানুষ কান্দে হরান হয়ে গেলেন। আমার নবী বললেন সাহাবী রে কেন তুমি কান্দো? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সোনার জবান থেকে বলছেন বুড়া মানুষ দাড়ি পাকা চুল পাকা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ও নবীজি আমি বুড়া মানুষ এই জন্য কাঁদতেছি, আল্লাহ তো আমাকে জান্নাতে দিবে না। আল্লাহ নবী বলেন সাহাবী রে আল্লাহ যদি জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়ি রোজা রাখি গো নবীজি জান্নাতের আশায়। নবী বললেন তোমাকে আল্লাহ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। আমার নবী বলে সাহাবী রে আল্লাহ যদি জান্নাতে দেয় তুমি জান্নাতের মধ্যে কি চাও? সাহাবী বললেন নবী গো আমি বুড়া মানুষ, তখন আমার বেশি আশা নাই। আল্লাহ যদি জান্নাতে দেয় স্বর্ণের জন্য একটা বিল্ডিং দেয়। আমার নবী বললেন আল্লাহ তাই দিবে। বলো সাহাবী আর কি চাও? বলে নবী গো আর তেমন বেশি কিছু চাই না, হীরা কাঞ্চন মানিক দিয়া যেন একটা সুন্দর খাট সাজাইয়া দেয়। নবী বললেন আল্লাহ তোমারে তাই দিবে, তবে খাবারের প্রয়োজন, খাবারের জন্য তুমি কি চাও? সাহাবী বলে রাসূল গো আমি বুড়া মানুষ, আমার মুখে একটা দাঁত নাই, আল্লাহ যেন যদি খাবার দেয় আমাকে যেন আঙ্গুর ফলের বাগান দেয়। নবী বললেন আঙ্গুর ফলের বাগান কেন তুমি চাইলে? আপেল ফল আছে, পেয়ারা ফল আছে, বিভিন্ন ফল আছে, এই ফল তুই কেন তুমি আঙ্গুর ফল চাইলে? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুখের একটা দাঁত নাই, সব দাঁত পড়ে গেছে, আমার সব দাঁত ভেঙে গেছে, পড়ে গেছে গো নবীজি। আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয় কামড়াইয়া আমি খাইতে পারবো না, পেয়ারা ফলের বাগান দিলে কামড়াইয়া খাইতে পারবো না। আঙ্গুর ফলের যদি আল্লাহ বাগান দেয় এই আঙ্গুর ফলটা আমি মাছটির মধ্যে নিয়ে মুখের মধ্যে দিয়ে মাছটি দিয়ে ঠাসি মারবো, রসে আমার মুখটা ভরে যাবে। চিল্লাইয়া কর মারহাবা। আমি এই হাদিস পড়ে চিন্তা করলাম যে দেখি বুড়ো মানুষ আপেল ফল খাইতে পারে কিনা। আমি আবার কিছু কিছু জিনিস যাচাই বাছাই করছি।
সুবহানাল্লাহ কোন। আমাদের এক দাদা আছে, প্রায় 100 বছর দর মুখে একটা দাঁতও নেই। তে সুন্দর বড় যে একটা আপেল বল দিয়েছিলাম, দাঁত আপেল বল খাবে, খাবো শেষে দেও, কম শেষে না, তোমার এইরকম ভাবে কামড়া যদি খাবে বড় 500 টাকা পুরস্কার দেবো, কারণ রসুলের হাদিস আমার যাচাই করতেই হবে। সুবহানাল্লাহ কোন। দাদা নিয়ে পজিশন নিয়ে কামড়া সালও তুলবে বাইরে, তাই রসুলের হাদিস সত্য হয়ে গেল। সুবহানাল্লাহ কয় না রে আমার ভাইয়েরা। আমার নবী বললেন, ও সাহাবী, আল্লাহ আঙ্গুর ফলেরই বাগান দিবে। সুবহানাল্লাহ কোন। তবে এক একটা মানুষ যখন জান্নাতে যাবে, এক একটা পুরুষকে 70 করে বউ দিবে, যাদের বয়স 16 থেকে 17, 17 থেকে 18, এর চাইতে বড় হবে না, ছোট হবে না। ও সাহাবী, ওই বউ কি তুমি চাও? সাহাবী বলে, নবী গো, আল্লাহ আমাকে কি 70টা বউ দিবে? বলে হ্যাঁ, জান্নাতে মানুষকে যখন জান্নাতের মধ্যে আল্লাহ পাঠাইবে, আল্লাহ 70টা করে বউ দিবে, যাদের বয়স 16 থেকে 17 অথবা 18। এত সুন্দর চেহারা। সাহাবী বললেন, নবী গো, আল্লাহ আমাকে বউ দিবে, আমি এত বউ দিয়ে আমি কি করব? আমি বুড়া মানুষ, বসতে গেলে ইসিস করে বসি, ওটার সময় অমা কথা কয় না অমা বলে উঠি। আল্লাহ আমাকে যদি বউ দেয়, বইয়ের হক আদায় করতে পারবো না, বইয়ের দরকার নাই, একা আছি, ভালোই আছি। আমার নবী বললেন, সাহাবী রে, বউ তোমার নিতেই হবে। সাহাবী বললেন, নবী গো, আল্লাহ যদি জোর করে আমারে বউ দেয়, বইয়ের হক আদায় করতে পারবো না, ছায়া দেখা সেরা হক আদায় করতে পারবো না। আমার নবী বললেন, সাহাবী রে, এই জন্যই তো আমার আল্লাহ বুড়া মানুষ, দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ বেহেশতে দিবে না। এই মানুষটাকে 120 গজ আল্লাহ লম্বা করবে, সিনেটা আপনার 7 হাত প্রশস্ত করিয়ে দিবে। তারপরে 70টার পর আঙ্গুল ধরিয়ে একই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সাহাবী খালি মিষ্টি মিষ্টি আসতেছে, হুজুর এইটাই তো চাই। মেয়েদের একটা স্বভাব আছে, ওদের স্বভাব হলো বেশি বেশি করে সাজুগুজু করবে চায়, আর পুরুষের স্বভাব হলো একটা করছি আর একটা করি। হ্যাঁ, হাদিসে যা আসছে তাই বলতেছি। আমাদের এলাকার বুড়া চাচা, আমরা দাদা বলি, বউ মরে গেছে, দাদা বিয়ে করবে কাছে, আমি বুড়ো বলছি, আমি আমার সাথে কেউ দিবে, আমার কি আছে? কম দাদা তোমার সবই আছে, যদি দেয় তাহলে করা যায়। তাহলে মানুষ বুড়ো হয়, মন বুড়ো কথা কয় না, মন বুড়ো। ও মন তো দাঁত পড়িল, চুল পাকিল, মনটা কিন্তু বুড়ো হয় না। যখন চুল পাকিয়া হচ্ছে সাদা, দাড়ি পাকিয়া কদম ফুল, মনে কয় কলম নিয়া কালো করি মাথার চুল, যা হয় যৌবনের কালে, তাই কি সারে কলম নিলে। বুড়া মানুষকে খুবই কি খারাপ লাগতেছে নাকি? আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। চালাবো তো চলবে, যাচ্ছে না তো। আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করেন, এই যে আমাদের দেশে মাহিয়া কোন এমপি, কথা কয় না, কি তার মার্কা কি? টেরাক, কথা কয় না। এর মতো লোক যদি এমপি হয়, দেশের কি হবে? কর, এটা কথা বুঝতেছে চাচা। মাহির মার্কা ডাকের গাড়ি, তাকলো মুরার ড্রাইভার, বুলডোজার চালাইবে সে বাংলার উপর, বন্ধু রে, বুলডোজার চালাইবে সে বাংলার উপর। কথা কয় না, কথা কয় না। মাহির প্রতীকটা গাড়ি, মাহির প্রতীকটা গাড়ি, টাকলা মুরার ড্রাইভার, বুলডোজার চালাইবে রে বাংলার উপর, বন্ধু রে, বুলডোজার চালাইবে রে বাংলার উপর। চলচ্চিত্র জগৎ নষ্ট করছে, ওই যে চিত্র জগৎ চিত কই গেছে, কথা কয় না, ইজ্জত গেছে তার চলে।
এই এই বাংলাদেশে এমপি হলে দেশটা বাইসিট করিবে, কথা কর না কেন? ওই যে মাহির প্রতি টাক গাড়ি, মাহির প্রতি টাক গাড়ি টাকলা মুরটা ড্রাইভার বুলডোজার চালাইবে রে বাংলার উপর, বন্ধু রে বুলডোজার চালাইবে রে বাংলার উপর, চিল্লা কম ঠিক কিনে। আজকে এই দেশে যদি গায়ক গায়িকা নায়ক নায়িকা যদি দেশের এমপি হয়, দেশের 12টা বাজে দেবে। দেখলে কি দোয়া করে করবে কি? খুব খারাপ লাগতেছে। চলবে তো কোনটা খানি নারাজ থাকবি। ও শুরুই করি নেই, কেবল ভূমিকা দিচ্ছি। হ্যাঁ আমি জানি মাইকেলার ইচ্ছায় থাকা লাগবে, বড় ইচ্ছা থাকা লাগবে। আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম, আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বললেন কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান আনবে, আল্লাহ দেখিনে বিশ্বাস করেছে, আল্লাহ আছে, রসুল দেখিনে বিশ্বাস করেছে, রসুল আছে, ফেরেশতা দেখিনে বিশ্বাস করেছে, আছে। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা, এর নাম হলো বাদান ঈমান। সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহ আগে মানানো লাগবে, আর 2 নাম্বার নেক কাজ করা লাগবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ। নেক কাজের মধ্যে দুঃখ আছে। আমাদের অনেক লোক আছে নামাজ পড়ে না কোনোদিন, রোজার কাছে যায় না বাদান কোনোদিন, আছে না নাই? মাথায় হলো বড় বড় শট, পরনে সালার শট, সিলাই সেরা কাপড় পরে ল্যাংটা হয়ে হাইটে যায়। এরপরে কিছু মানুষ বলে এ লোকটা ল্যাংটা কেন? কয় ল্যাংটা যদি হয় ভিতরে মাল আছে। আমি বলি মাল যা আছে তা তো দেখতেই চাও। আমার বাড়ির পূর্বে পাশে মূর্তি, পশ্চিম পাশে মূর্তি, এমন সিস্টেমে আমার ঘর উঠছে, আপনার ঘর থেকে বের হলে মূর্তি দেখা যায়। কথা বুঝতেছেন না? এখন মূর্তিটা বের করছে 2 বোনের জন্য। টাকা দেয় যে মূর্তি 2-3 জন লোক দেখে আসি কেমন, যাইনি তখন বাড়ির সাথে আইতে গেছি, যা দেখি একটা মূর্তি 10 হাত, আর একটার 4 হাত, আর একটার 6 হাত, একটা এইভাবে একটা এইভাবে রয়েছে। কথা কয় না, কথা কয়, ওরা ওইভাবে রয়েছে নাকি কয়? তারপরে একটা দেখি খাটো, একটা হলো বাইঠা, একটা হলো লম্বা, একটা হলো কালো, একটা হলো ফর্সা। নিচের দিকে তাকা দেখি একটা খোদার লুঙ্গি নাই। আমি বললাম হায় রে হায়, যে খোদার লুঙ্গি নাই ওই খোদা কি দিবের বাড়বে? কথা কয় না, কথা কয়। গোডাউনে যদি মাল কিনতে যান, স্যাম্পল থাকে বাইরে, মালটা থাকে বাজান গোডাউনের ভিতরে। আপনার স্যাম্পল যদি ল্যাংটা হয় আর ভিতরে যাওয়ার দরকার হয় না। চিল্লাই এখন ঠিক কিনে। নামাজ নাই, রোজা নাই, এই তো আপনাদের নওগাঁ তারাসের মধ্যে তো বসছে। নামাজ নাই, রোজা নাই, যা দেখবেন কত রকমের পাগল, কয় রকমের পাগল দেখবেন। কেউ বাঁধান আপনার পুরার মধ্যে থেকে বাঁধান গান জবাই করে, হাতের তাইলে আয় না এইরকম করে দলে। কথা কয় না রে। তারপরে কলকির মধ্যে ভরে, এরপরে দেয় বাঁধান আগুন, তারপরে বাঁধান মারে টান। দয়াল লক্ষ্য রাখিস, আমি হলে অজ্ঞান হবো। ও গানটা খাও অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা বসে, এরকম বারবার আসে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল গায়। বলবো কি একটু? বলে বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি পাই বাড়ি গাড়ি পাবি। ওরাই খুঁজে পায় 30 পারা কোরআন, আমরা ওখানে পাই না। ওদের বান্দারি করিলে দোয়া, ওদের দোয়া কি ফজিলত। ওদের যে থাই যাবা চাকরি বাবা,
ওই যে কাগজ আর কলম ছাড়া করে মাসাদি বাবা দয়াল বান্দারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা দয়াল বান্দারি। বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে বুড়ি রে, তোর কপালে বুড়ি, জোরক্ষণ ঠিক কিনে। বলি আল্লাহর বাংলাদেশ, হামাকদমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহর অলিরা জমিনের বুকে আছে, বুকের তাদের রক্ত বলে কিনে করে দিয়ে এরপর ইসলামের মধ্যে উত্তীর্ণ করেছে। চিল্লে বলুন ঠিক কিনা। একের ওয়াজ করবো আজকে। হয় জীবনে বাতাস আসলো না, হয় না আসবো। জীবনে বাতাস আসি নাই, আমার কি সংসার চলে নাই? আচ্ছা, সারা রাত ওয়াজ করা সম্ভব নাকি? আচ্ছা, দেখে কার কতটুকু লয়। আমি বুড়ো মানুষ, কর বয়স 60 বছর, ফেলু মনে করেন না। 60 বছর চলতেছে রানিং। এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইছি, গোসল করাইছি, মাটি দিছি, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছি। আর নাই 200 বছর বেঁচে থাকবো, হাসি যে উড়ো দিকে। আগেকার মানুষ 4000 বছর, 2000 বছর, 600 বছর বেঁচে থাকছে। 200 বছর তো বছরই না। 200 বছর যদি আল্লাহ আমাকে বাঁচা রাখে, আপনি তো অসুবিধা আছে না? অসুবিধার টাকা তাহলে থাক। হ্যাঁ, কেউ দেয় না। এই যে কইলেন ওয়াজ খালি বাড়া দিতেছেন আপনারা। মানে একজনের স্বামী হয়েছে প্যারালাইসিস। কি হয়েছে? তো প্যারালাইসিস হয়েছে। মেয়েদের কাজ তো বাদও সব সময় হলো সন্ধ্যার সময়। আজ কয় প্যাক প্যাক, মুরগিটা ক্যা ক্যা, ছেলেকে পায়খানা করছি, স্বামী প্যারালাইসিস, রুগী এসে পানি এগিয়ে দেওয়া, মহিলার যন্ত্রণা সহ্য করে এদিকে রান্না করা লাগে, উঠোন করে ঝাড়ু দেওয়া লাগে, থালা বসন মাজা লাগে, ঘরে বাতি দেওয়া লাগে। মেয়েটা বলতেছে, আল্লাহ এত অশান্তি আর আমার সহ্য হয় না। আল্লাহ তোমার আজরাইলকে চোখে দেয় না, দুনিয়ার এত মানুষকে ক্লিয়ার দেয়, আমার চোখে দেখা না আজরাইল। ঈশার নামাজ পড়ে এই কথা শুয়ে রয়েছি। বাড়ির পাশে একটা গরু ছুটছে, গরু বোঝেন না, ছুটে খোলের যে ডেকচি আছে, ডেক আছে, ডেকের মধ্যে মাথা দিছে। খাওয়ার সময় তো ঠিক মতোই মাথা ঢুক হয়েছে। যেই খাওয়া শেষ, ডেক উঠে গেছে মাথায়। গরু দেখে না চোখে, দরজা খোলা, ঘরের মধ্যে ঢুকে খালি ঢক 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 করতেছে। মহিলাকে কেড়ে ঢক ঢক করে, কি টাকা দেখে যে আজ তাহা এদিকে অন্ধকার রাত, কাকজোস না। ই রে আল্লাহ, ও রে আল্লাহ রে। আমি বলছিলাম আজরাইল, তুমি চোখে দেন আজরাইল এসে গেছে। তখন বলতেছে, আজরাইল আমি মুখ দিয়ে যত ফাটার ফুটিরই করি, অন্তর থেকে কই নি। কে রুগী কিন্তু খাটের উপরে, যতই কোন হায়াত দেন দিবেন নিনে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়ম্বতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমি যেই কথাটা বলতেছিলাম, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে, ওই আল্লাহর উপরে যারা 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। যদি বলেন হুজুর এই 2টা কাজ করলে কি মানুষকে আল্লাহ জান্নাতে দিবে, হুর আছে রিসিপশন করবে, তার বাস্তব প্রমাণ আমি আপনাদের দেখা দেই। আমরা ইলেকশনের সময় আপনার ব্যালটের মাধ্যমে, সিলের মাধ্যমে যারে আমরা এমপি বানাই, মিনিস্টার বানাই, ব্যালটের মাধ্যমে, সিলের মাধ্যমে। এখন কি আর সিল মারা লাগে? কি হয়? এ তো জেল খাটা হাঁটছে। আমি কি সেই কথা বলতেছি? হাতে পাইতি পাতিবি, হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো, আইলো রে এভিএন কল। আমি এভিএন কলের কথা বলতেছি। এখন আর ওটা করা লাগে না, এভিএন আসছে, টিভি মারবার যেখানে কাটবো সেখানেই যাবে। আমি সেই এভিএনের কথা বলতেছি, সিলের কথা কি বলতেছি নাকি? এভিএনের মাধ্যমে, সিলের মাধ্যমে কমিশনের ভাইকে রাগ করতেছে। সিলের মাধ্যমে যারে আপনার এমপি বানায়,
এই এমপি যখন ঢাকা শহর থেকে সিরাজগঞ্জ রোডে যখন আসে, এই এমপিটাকে রিসিপশন করবার জন্য তারা সাইকেল 100 খান মোটর সাইকেল যায়, 50 খান মোটর সাইকেল হলো এমপি সাহেবের সামনে, আর 50 খান বাজার পিছনে। সামনে থেকে সংকেত দেয় পিক 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 পিক, অর্থাৎ এমপি আসতেছে। কথা বলে না রে। তাহলে দুনিয়া সাধারণ ব্যালটের মাধ্যমে, এবিএম এর মাধ্যমে, সিলের মাধ্যমে 5 বছর মনে ধরে এমপি বানায়, মিনিস্টার বানায়। ঢাকা শহর থেকে যে এমপি সাহেব যখন রোটে আসে, ইচ্ছে করলে একাই আসতে পারে। কথা কয় না, কথা কয় না। মানে ওদের বাবার টাকা পয়সা খরচ করা লাগবে না। কথা বলবে না রে। ওই যে 100 খান মোটরসাইকেল, তাকে তেল লাগে না। তেল কি ওর বাপের টাকা দিয়ে দেয়? এটা হলো তোমার টাকা, আমার টাকা, অমুকের টাকা, তমুকের টাকা। কথা এনে কি কোন রাজনীতি আলাপ হচ্ছে নাকি? আমি বুঝনের জন্য বলতেছি আমার ভাইরা। তাহলে এমপি সাহেব আনার জন্য 50 খান মোটর সাইকেল সামনে, 50 খান আপনার মোটর সাইকেল আপনার পিছনে, 100 খান মোটর সাইকেল রিসিপশন করে নিয়ে আসে। আল্লাহ বলে দুনিয়ায় যারা দুইটা কাজ করবে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ যারা করবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। 70,000 হুর ডান পাশে, 70,000 হুর বাম পাশে, 70,000 হুর বাদান পিছনে, 70,000 হুর থাকবে বাদান সামনে। এই সর্বমোট 70,000 হুর আসবে, রিসিপশন করবে। আসিয়া জান্নাতি মেহমানের হাত পাড়িয়ে ধরবে। জান্নাতি মেহমান হুরের দিকে যখন তাকাইবে, এক নজরে ছায়া থাকবে। 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। সুবহানাল্লাহ বললেন না? এত সুন্দর হুর যদি পাইতে চান, কাজ করা লাগবে 2টা। জোর কম কয়টা? আরো জোরে। জোর হইল না কি রে? কয় না তো কিছু। না ধীরেই কর, মানে এখন তো ধীরে করবে নি। কিন্তু জমা জমি দিয়ে যখন বেদাল বাজে 1 ইঞ্চি 1 পেলে ব্যাক হয়ে গেছে হাতায়, বুলু স্বীকার করছে। তারপরে কয়, তারপরে কিভাবে শরীরের যত এনার্জি আছে কাটলি কে কথা কয়, তখন শরীরে এনার্জি ছাড়িয়ে দিয়ে বলে, আর এখানে আর পারতেছে না, আর পারে না। আরে মানুষে আল্লাহর নাম লিবে, তাও শরীরের এনার্জি ছাড়িয়ে দেয় না। এই কণ্ঠ দেওয়ার মালিককে, শরীরের শক্তি দেওয়ার মালিককে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলেই ফেলে যে নামাজের হিসাব নেবো না, রোজার হিসাব নেবো না, যাকাতের হিসাব নেবো না, আমার দেওয়া শরীর, আমার দেওয়া কণ্ঠ দিয়ে কোনদিন তুই আমাকে আল্লাহ বলে জোরে এনার্জি দিয়ে আল্লাহ বলে আমাকে ডাক দিছিস, এই ডাক দিয়ে থাকিস, তাহলে তোকে বেহেশতে দেবো। সেদিন না, সেদিন কি অবস্থাটা হবে পান? তাহলে জোরে সরে আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। হয়েছে, মোটামুটি হয়েছে। বেহেশত তো আমি দেবো না। না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আবতাগু ইলাইহিল ওসিলা, নেক আমলের ওসিলা ধরে বেহেশতে যাওয়া লাগবে। বাবা বার করবে না। কথা বল না কে? অনেক মানুষ তো পাগল হয়ে গেছে, বাবা বার করবে, অপব্যাখ্যা করে কোরআন শরীফে। এই তো বুঝতেছে, বাবাই ধরা খাওয়া যাবে। এই বাবারা খায়া কি করে তা জানেন? বলবো কি একটু? এক বাবা খালি চোখ বন্ধ করে থাকে আর খায় এল বাবা, এল বাবা। তো কইব করেন কে? কয় যে সকালে আর সন্ধ্যায় সেই ফুল সুদের পুল, যা 30,000 মাইল লম্বা, চুলের চাইতেও চিকন হবে, আর ছুরির চাইতেও তার হবে। হিরে করে তো বুঝবে না এরা। সেই রাস্তা সকালে 1 রাউন্ড, সন্ধ্যায় 1 রাউন্ড দেই, তখন পার করবে লেগে। মুরিদকে বাবা তো কম না পাওয়া, মুরিদও বাসি কম না। কয় বাবা এই দিনই তো আমি নিয়াত করছি, বিশ্ব রোডের পাশে 16% জায়গা আছে, আমি আপনার নামে রেজিস্ট্রি করে দেবো। যার 1% দাম হলো 50 লক্ষ টাকা। তাহলে বাবা পাগল হবে কি হবে না? কথা কর। বাবা কয় কাম হয়ে গেছে আমার কথা। তাহলে জমি রেজিস্ট্রি করে দাও। দিলেন দেখে, জমিটা দেখান লাগবে না আমার। কথা চলেন যে দেখা দিয়েছে।
তখন মাঠ পাথালে রওনা করছে, সেকন আতার গেরস্ত মানুষ দিনের মধ্যে 3 গ্যাসের 3 বেড়াইছে, ও সুর করে যাইতেছে, আর পিসার 500 পিস পড়ে গেছে, যায় 30 টাকা পড়ে যায়, যায় এমও পড়ে যায়। তখন পিসার বলে, এই কেমন টাকা নিয়ে যাচ্ছি, আমি হাতে হাঁটতে পারি না, 20 টাকা পড়ে যায়। তখন ও ডাল উঠ করে দিয়েছে, কি উঠকো, ডাল বাথাম উঠকে দিয়েছে, বাথাম দিয়ে কি করবে, ফুল সুদের ফুল দৈনিক সকালে 1 রাউন্ড আর সন্ধ্যার সময় 1 রাউন্ড দেওয়া, আর হাতে হাঁটতে পারছে। আমার কথা কি বুঝতেছেন নাকি? এই সমস্ত পীর সাহেবের বাথাম পেটা করা দরকার, কথা কর না কে? দেশটা করে জাহান্নামে তার বদলে নিয়ে গেছে, মিথ্যে কথা কয়া করে। খারাপ লাগতেছে নাকি? কি যেন বলতেছিলাম, কোন এই হুট আপনার মন থাকবে না, আমার মনে আছে। সুবহানাল্লাহ। এই হুর আসবে, হুরের দিকে যখন তাকাইবে এক নজরে ছায়া থাকবে, 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। সুবহানাল্লাহ। ওই হুরের দিকে তাকাইলে আপনার সওয়াব পাওয়া যাবে। রাস্তা দিয়ে আমাদের দেশে কিছু মহিলা যায়, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা নোটক্যাপি, যুবকের দেশি চোখে পরে ম্যাচকারা, দেখে বুড়া মানুষের কাম সারা। কথা বুঝতেছেন না? আমাদের দেশে কিছু হুর আছে, আপনার সৎ কামিজ লাগাইয়া ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায়, আর বলে, এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। বাংলাদেশের নারীরা তোমরা দেহুর সাদিয়া ইমানদার যুবকের ইমান নষ্ট করতে চাও। যে যুবকের ভিতরে 2টা জিনিস আছে, 1 নম্বর ইন্নাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা 2 নম্বর নেক কাজ করছে, সৎ কামিজ লাগাইয়া ওড়না গলায় ঝুলাইয়া। আপনার ইমানদার যুবকের ইমান নষ্ট করা সম্ভব না। চিল্লাই এখন ঠিক কিনা? আমি কেউ কোরআন আর হাদিস বাস্তবের সাথে মিল করে কথা বলি। সুবহানাল্লাহ। এই জান্নাতি মেহমানকে পাবে, হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, আর জান্নাতি গান নৃত্য পরিবেশন করবে, আর বলবে, না হুন ফলে দাতু ফালানা যে দু ওয়া না হুন নাই মাতু ফালানা বাসু। মাগবাইতে জোরে কর। এই গান হুরের গাইতে বাজান লাগবে 70,000 বছর। সুবহানাল্লাহ। বাড়ি কয়ে এই জান্নাতি গান হুরের গাইতে লাগবে 70,000 বছর। এই গান কোন মহিলা আর কোন পুরুষ যদি বাজার মুখস্থ করে, অনেক পুরুষ আছে বইয়ের কাছে যা বলে, তোক দিয়ে আর আমার সংসার চললো না, আমার আর একটা বিয়ে করাই লাগবে, এই কথা অনেক পুরুষ বলে কি বলে না? কি কর বলে কিনা? এই গান এই মহিলা যদি স্বামী আপনার বিয়ে করতে চায়, শুধু বিয়ের দামটা করে, কতকদের সংসার চললো না, গালাগালি বকাবকি মারামারি ধরাধরি করে, এই গায়নটা আপনার বালিশে শুইয়া আপনার স্বামীর কানের কাছে মুখ নিয়ে বিবি যদি আপনার 40 থেকে 41 দিন পর্যন্ত এই গান স্বামীকে যদি শোনাইতে পারে, আল্লাহর কসম করে বলতেছি, ওই স্বামী জীবনেও বিবিকে গালাগালি করবে না, আর বিয়ের কথা মুখ থেকে উচ্চারিত হবে না, বউকে ভালোবাসবে, বোর সাথে কোনোদিন সরগা ফেসাদ হবে না। চিল্লাইয়া কন মারহাবা। অনেক বউ আছে, স্বামী যদি ডাকে স্বামী ডঙ্কি আর মনে করে, কথা কয় না, স্বামী এসে ডাক দেয়, সালমার মাও, খবর নাই, ও সালমার মাও, উত্তর নাই, ও সালমার মাও, না এরকম উত্তর কে? এইরকম যদি ব্যবহার করে, এইরকম যদি উত্তর দেয়, এই গান তুমি শুনে ভাই খারাপ লাগতেছে? আমি কোরআন হাদিসের কথা বলছি, আপনারা হাসেন কেন? না হাস আসলে আমি আর কি করবো? কয় বাচ্চা অঞ্চলে হাসা, আসলে আমি হাসানের কথা বলতেছি, সব কোরআন হাদিস বাস্তবের সাথে মিল করে কথা বলতেছি, কথা কয় না কথা। কি যেন বলতেছিলাম? এই গানটা স্বামী মুখস্থ করেন, যার মোবাইল আছে রেকর্ড করেন,
গানটা মুখস্থ করিয়া বিছানায় যখন শুইতে যাবেন বাদান বালিশে মাথা রাখিয়া বিবির কানের কাছে মুখ লিয়া এই গায়ানটা 40 থেকে আপনার 41 পর্যন্ত 41 দিন পর্যন্ত যদি গানটা বিবিকে শোনাতে পারেন, কসম আল্লাহ ওই বিবি আপনাকে সত্যি বলবে না। আপনার যদি আগে 50% ভালোবাসা দেয়, আর ওই গানটা যখন 41 দিন 41 দিন হয়ে যাবে, আপনার বিবি আরো 50% ভালোবাসা বেশি দিবে। আমার ভাইরা আমার, দেখতে দেখতে কোন 12টা বেজে গেল। মার হাবা একটু জোরে কর, চলবে তোর ঘন্টা খানি। নারাই তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারাই তাকবীর। একটা আয়াতের কিঞ্চিত টান দিছি, তার ব্যাখ্যা শেষ করে পারতেছি না। সুবহানাল্লাহ একটু জোরে কর। আরে আল্লাহর কোরআনের কথা কি শেষ করা সম্ভব? জোরে কর, সম্ভব? সম্ভব না। এই যে ছোট বাচ্চা, বয়স কত? 8 বছর। আল্লাহ দেখেন কোরআনের মধ্যে কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসিকুম, নিজে বাঁচো, ও আহলিকুম নারা, তোমার আহল পরিবারকে বাঁচাও। এই কথা কার? আল্লাহ। তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। এই ছেলের বয়স 8 বছর, পাপ আল্লাহ আমলনামায় লেখে নাই। আপনি বাবা হয়া, আপনি মা হয়া এই ছেলেকে, 8 বছরের ছেলেকে বাধ্য করতেছেন পাপের কাজ করাইতে। আপনি কেমন মা আর কেমন বাবা বাধ্য করতেছেন ছেলেকে পাপের কাজ করাতে? তার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়ে আপনি ব্যবহারতেছেন। স্ক্রিন টাচের মধ্যে কি নাই? এই সমস্ত সালবাল কি দেখে? খালি টিকটক দেখে। আপনি এমন বাবা, আমার লজ্জাই লাগে ভাবতে। আল্লাহ স্যার আমার নামায় পাপ লেখে নাই, আপনি বাধ্য করতেছেন পাপের কাজ করাতে। টাচ মোবাইল দিছে, ও জীবনে মাকেও ফোন দেয় না, বাবাকেও দিবে না, ভাইকেও দেয় না, বোনকেও দেয় না। কিন্তু ওর মোবাইলে যদি রিং দিয়ে দেখবেন ওয়েটিং রয়েছে। তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং, ও ডার্লিং কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং। কথা কয় না খেলা। তার সাথে দেখা হলে বলে আব্বাই ফোন করে আছে, আপনার বড় বড় বোনে আমারে ফোন দিয়েছে। একবার কয় বাবার কথা, আবার কয় বোনের কথা, এইভাবে কত করবে সিডিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং, ও ডার্লিং কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং। নামাজ সোদা দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত। স্বামী ফোন করলে পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো। স্বামী কয় পানির বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং, ও ডার্লিং কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং। তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং। চিল্লে এখন ঠিক কিনা? রাসূল আগে বলেছে ইয়ার ফলিত বিদ্যে উঠে যাবে, ইয়াক সুরুল জাহিলি তো বর্ষিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হচ্ছে। যখন ঠিক কিনা? সেই কথা প্রমাণিত হয়ে গেছে। রাসূলের একটা হাদিস পড়ছি যে আগুনের কয়লা রাখা হাতে সম্ভব হবে, ঈমান রাখা কঠিন হবে। আমি এইটা পড়ে আমি রিসার্চ করা শুরু করলাম যে এই কথা কেমন সত্য হয়। আগুনের কয়লা হাতে রাখলে তো গলে যাবে হাত, আর ঈমান রাখা কঠিন হবে কেমন? গবেষণা করতে করতে আজ 5-10 বছর ধরে আমার কাছে ধরা পড়ে গেছে রাসূল যে কথা বলছে সত্য তো হয়ে গেছে। কারণ এই যে প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল উঠছে, মোবাইল মানে আগুনের কয়লা। এই মোবাইলের মধ্যে কি নাই? কথা কর, কি নাই? আগুন দাউ দাউ করে চলতেছে। এটা হলো আগুনের কয়লা। এইটাই ঈমান নষ্ট করার জম। কথা কর। রাসূলের হাদিস প্রমাণ হয়ে গেছে। এখন বিশ্লেষণ করা লাগবে না, বিশ্লেষণ কাল করেন। এখানে তাফসীর হবে আজ, কালকে বিশ্লেষণ হবে। আপনি এখানে ওয়াজ হবে আজকে, কাল তাফসীর হবে শাস্ত্রে। ডান হাত দিয়ে সিগারেট খাবে, বাম হাত দিয়ে চা খাবে। কবে আরে কত হুজুর দেখলাম রে। না না, কয়টা হুজুর দেখছিস আর কয়টা জন্মাইছিস? সব গল্প হয় স্টলে।
একজনের মেয়া বলবো কি কিছু আসাম তো ইনশাল্লাহ, মানে যত কথা হয় স্টলে, মেয়া রাজশাহী ভার্সিটির পরে উনি এসে গল্প করতেছে, স্টলে এসে চা খাইতেছে আর গল্প করতেছে। মেয়ে একখান জন্ম দিছি, আমার মেয়া রাজশাহী ভার্সিটির পরে, ওই জায়গায় আমার ছেলের বাবা আসিল, বলতেছে তোর মেয়া রাজশাহী ভার্সিটির পরে এই গল্পকে স্টলে এসে করা লাগবে নাকি? বেকুব, আমার ছেলে ওই ভার্সিটির পরে, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না, মিয়ার বাবা রেগে গেছে, বেদল করে মিয়ার বাবা ধরতেছে, তো বলতেছে শোনেন, এলাকার গ্রামের মধ্যে অনেকেরই মেয়ে আছে, সবাই কিন্তু রাজশাহী ভার্সিটির পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা, ঠেলা আছে। তো ছেলের বাবা বলতেছে তোমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? বেকুব, আমার ছেলে ওই ভার্সিটির পরে মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করিনি। ছেলের বাবার গল্প হচ্ছে না, মেয়ের বাবা রেগে গেছে, বেটা গল্প করার আমার ধমকা। তখন মেয়ের বাবা বলতেছে যে গাল গপ্প তো জায়গা পাও না, তোমার ছেলে সে ক্লাসে যে ভার্সিটির, আমার মেয়েও সেই ক্লাসে সেই ভার্সিটির, তা আমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, গাল গপ্পর জায়গা পাও না, কারণ কি? ছেলের বাবা বলতেছে তোর মেয়ের লাগে 10,000, আমার ছেলের লাগে 20,000, কারণ হলো এইটুক হলো কারণ, তোর মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে ব্যাক করে। এদিক তাকান, জীবনে আমি এই বাধা আসবো না, এটি আমার জীবনের শুরু, এটি শেষ। কেউ যদি আমার আনবে চায়, যদি কমিশনের সাহেব কাদের আনবো আর একজনকে ব্যক্তিতে, বাংলাদেশে কত মৌলানা রয়েছে, কাইতে কুইতে পাইতে বুঝে ম্যাথ থারি করবে, সেই বাচ্চা ক্লিয়ার, বাচ্চা খালি বেড়াক বিদায়। আমি আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি, আমি কোরআন হাদিসের চোখ লাগা দেখছি মানুষ জাহান্নামের দ্বারবন্ধনে চলে গেছে, আমি বলছি এখানে ছাইড়া দেন, আল্লাহর পথে আসেন, আল্লাহ আপনাকে জান্নাতে দিবে। অন্যায় ছেড়ে দিন, এটা অন্যায় তো করা যাবে না। কোরআন হাদিসের চোখ লাগা আপনাদের সাথে জমা জমিলে দ্বন্দ্ব লাগে নাই, কোরআন হাদিসের চোখ লাগা দেখছি মানুষ জাহান্নামের দ্বারবন্ধনে যা বসে আছে, বাঁচানোর জন্য বলতেছি। আমার সাথে রাগারাগি করে লাভটা কি? আমার ভাইয়েরা আমার মা বোনদের বলেন না, আপনি জান্নাতে যা সহজ হয়ে যাবে যদি আপনি স্বামীর খেদমত করতে পারেন আর পর্দা যদি করতে পারেন। সুবহানাল্লাহ। 5টা 4টে কাজ করবেন, 1 নাম্বার নামাজ পড়বেন, 2 নাম্বার নিজের ইজ্জতটাকে হেফাজত করবেন, স্বামীর খেদমত করবেন মা, আর রাস্তা দিয়ে গেলে আপনি পর্দা করবেন। পর্দার কথা আল্লাহ বলছে কিনা? আল্লাহ বলেন অকরনা ফি বুতুকুন্না, বুতুকুনার অর্থ পাইছি আমি বাদান 4টে। সুবহানাল্লাহ বললেন না? আজকে আমাদের দেশের নারীদের বাদান পর্দা নাই, আছে কি? হ্যাঁ, বুড়া গুণের আছে, কথা বুঝতেছি। আমার ভাইরা আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, পর্দার কথা আল্লাহ নামাজ যেমন ফরজ করে দিয়েছে, নারীদের পর্দা করাও ফরজ। কি কর? পর্দা করা কি ফরজ? এটা গোরকলি কারবার, এটা গোরকলি কারবার। মিয়াদের ব্লাউজে কলার, যুবকদের গলায় দেখি হার। ও দাদু এখন করি কোন উপায়? আল্লাহর বান্দা নবীর উম্মত যদি করো দাবি, বেপরদা সইল না নাবি, জাহান্নামে যাবি, এটা কোরআনে তাই কয়। নাবির পর্দার নাই বালাই, ও দাদু এখন করি কোন উপায়? মাইয়ারা সব হইছে পুরুষ, হাতে লেয় না চুরি, গায়ে তাহার নাই ব্লাউজ, পড়তে চায় না শাড়ি। কথা কর না কেন? মাইয়ারা সব হইছে পুরুষ, হাতে লেয় না চুরি, গায়ে তাহার নাই ব্লাউজ, পড়তে চায় না শাড়ি। টাইট বোরখা পরিয়া সাইনবোর্ড দিচ্ছে উল্টাইয়া, তাই বোরখা পরিয়া সাইনবোর্ড দিচ্ছে উল্টাইয়া। ও দাদু এখন করি কোন উপায়? 16 গিরা হয় ব্লাউজ, 10 গিরা তার নাই। কতক্ষণ?
16 গিরা হয় ব্লাউজ, 10 গিরা তার নাই, 6 গিরা গায়ে দিলে দাদু কেমন দেখা যায় মনে হয় বোয়াল মাছের পেটি, আবার করে জিকিমিকি এ দেখিয়া বুড়া চাচা করে যে হায় হায়, চিল্লা বলুন ঠিক কিনে। বাড়িতে আপনি ল্যাংটা উলো মায়া থাকেন, আমার কোনো দেখার নাই। রাস্তা দিয়ে যখন চলবে আপনি হাতে মুজো পায়ে মুজো বোরখা পরে যাবেন, মানুষ দেখে দেন আপনাকে বলে খালা আম্মা, চাচি আম্মা, ফুবু আম্মা, জোরকান ঠিক কিনে। এই ওয়াসিনে কত মানুষ যে রাগ করতেছে আল্লাহ ভালো জানে। হ্যাঁ না না, আমাকে গরম পাইছে না, আমার উপর গরম দেখান, এ কথা কার? পর্দার কথা কার? আল্লাহ নিষেধ করছে, আমি সেই কথা রিলি করে আপনাদের শুনাইছি। তাহলে গরম হলে রাগ করলে তার উপর করো, আও আমাকে নরম পাও, নরম পাও সংসারী তার হাতে পারো না। সে যদি না বলতো আমি জীবনেও বলতাম না পর্দার কথা। আল্লাহ বলছে দেখে এখন তো ঠিক ঠিক করতেইছে, এই মাত্র কেমন করলো হ্যাঁ এখন করতেছে ঠিক ঠিক ঠিক। মানুষ তো আমরা এইরকমই। সেই কথাগুলি আল্লাহ কোরআনের মধ্যে 1450 বছর আগে বলছে, মোজাবজাবিনা বাইনা জালিকা লা ইলাহা ওলাই ওয়া লা ইলাহা ওলা। ওরা দুই দলের লোক, গোলালু মার্কা মানুষ, গলা দিলে পড়ে যায়, এরপরে গোলালু ভাতে দিয়ে খাওয়া যায়, গরুর গোস্তর মধ্যে দিয়ে খাওয়া যায়, তারপরে ডাউল দিয়েও খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়। কথা কয় না কেন? আশা লাগবে না না, আর কি 1 ঘন্টা চলবে? নারায়ণ তাকবীর। আচ্ছা আখিরি মোনাজাত করে যাওয়ার মন মানসিকতা কার কার আছে? নারায়ণ তাকবীর। আর কোরআনের আলো যে হাত তোলে নাই ওই হলো আল্লাহর শত্রু। দেখেন হাত তোলে না কেন, দেখেন কে এখন হাত তোলো কে? আচ্ছা আমার ভাইয়ের আমার, আল্লাহ নামাজের কথা বলবার পরে আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলা বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করে। কথা কার? ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, অমূল্য তো পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতেরও চাবি। কথা বলছে দয়াল নবী, সুবহানাল্লাহ বললেন না? ও বাবা, আল্লাহ মা বাবার খেদমতের কথা বললে। আব্দুর রহমান নামে একটা যুবক, এই যুবকটা আপনার ওই 16 শতাংশ জায়গা ছিল, বাবা বাদান মারা গেছে, মার কাছ থেকে টিপ নিয়ে এই জায়গাটা বিক্রি করে বাদান করিয়া চলে গেছে। ছেলেটা মাকে রেখে গেলেন, বউরে বললেন বিবি আমার বুড়ো মাকে দেখাশোনা করিও। ছেলেটা করিয়ান যায় বাদান লক্ষ লক্ষ টাকা বাদান পাঠায়। এবার এই বউ বাড়িতে থাকে আর শাশুড়ি থাকে, কিন্তু ওই বইয়ের বয়ফ্রেন্ড আছে মাঝে মধ্যে আছে। শাশুড়ি বলে বৌমা আমার বেটা কোরিয়ান থাকে, থাকে বিদেশে প্রবাসে, আর তুমি কাকে নিয়ে কথাবার্তা বলো? তুমি এই কাম করো না মা, আমার ছেলে যদি জানে মা কষ্ট পাবে মা। ও মা স্বামীর আমানত তুমি খিয়ানত করো না। পুত্রবধূ মনে মনে চিন্তা করতেছে এই বুড়ি যদি বাড়ির থাকে আমার সারে সর্বনাশ হবে, মোর আশাটা পুরো হবে না। কথা বুঝতেছেন না? এবার স্বামীর কাছে আজকে একটু মার দুমনম করে, কাল একটু মার দুমনম করে, পশু করে তসু করে, করতে করতে বলতেছে স্বামী একটা কথা আমি বলতে চাই। বলে কি বলবে বলো? না বললে তুমি রাগ করবে, তুমি শুনবে না, তুমি বেজার হইবে, হয়তো তুমি কষ্ট পাইবে, বিশ্বাস না করতে পারো। বলে বিবি রে কেন আমি তোমারে বিশ্বাস করব না, তুমি বলো। কয় তুমি বিদেশ গেছো, তোমার মা এই বুড়ো বয়সে আবার বিয়ে করতে চায়। রাস্তা দিয়ে লোক যাইতে পারে না, কথা কয়, যুবকের সাথে কথা কয়, তোমার মা বেপরোয়া হয়ে গেছে।
এই কথা যদি ছেলে শোনে, ছেলের মাথায় আগুন ধরবে কি ধরবে না? এবার ছেলে বলল, বিবি রে, আমার মাকে বাচ্চা তারা দেয়, আমার মান সম্মান চলে যাবে। বৌমা শাশুড়ি বাচ্চা বাদান তারা দিল, খাবার দেয় না। শাশুড়ি বাদান এইরকম দুর্বল হয়ে গেছে বাদান, বুড়া মানুষ, বাড়ি থেকে মিথ্যা অপবাদ দিয়ে বাদান যখন তাড়িয়ে দিল, এই মেয়েটা কিশোরগঞ্জ থেকে বাদান রাজশাহী বাদান চলে গেল। যাইয়া রাজশাহী রাস্তার পাশে এক কলেজ আছে, কলেজের জায়গায় বাদান আপনার কাঁঠাল গাছ, আম গাছ, কাঠ গাছ আছে, ওই জায়গা বাদান আপনার পলিথিন দিয়ে একটা কুড়িয়ে ঘর টানাইয়া ওই জায়গা দীর্ঘদিন মেয়েটা বাদান থাকে। আর মানুষের কাছ থেকে বাদান চিন্তা যা পায় এইটা নিয়ে বাদান জীবন কাটায়। মানুষ তো একেবারে সুখ গেছে, কিন্তু একটা ব্যানালা রাত্রেবেলা আপনার ব্যান চালায়, রিক্সা চালায়, ওই লোকটা প্রসব করবার জন্য ওই জায়গা বাদান গেছে। দেখে দে আপনার রাত 3:30টার সময় বাদান কান্নারাও শোনা যায়। রিক্সাওয়ালা ব্যানালা যুবকটা কান্নারাও শুনে মনে মনে চিন্তা করতেছে, কে এই গভীর রাত গভীর রজনীতে কান্দে। এবার যুবকটা আস্তে আস্তে আগা যা দেখে একজন বুড়ি মা পলিথিনের নিচে আপনার আসল বিষয়ে আল্লাহর কাছে হাত তুলে কান্দের, বলে, মওলা আমার তো জীবনে কলঙ্কি নাই, আমি অন্য স্বামী কবুল করি নাই, ছেলেকে মানুষ করো। আল্লাহ ছিল সব কিছু বিক্রি করে ছেলেকে দিয়েছি, আমার নাই বলতে কোনো কিছু নাই। আর আমার গায়ে আমার উপর মিথ্যা অপবাদ দিয়ে বাড়ির থেকে তাড়িয়ে দিল। আল্লাহ আমি মা কষ্ট পাই, আল্লাহ তুমি যেন আমার ব্যথার উপরে তুমি বেজার হয় না। কি মা তাড়িয়ে দিছে, তারপরে হাত তুলে কাঁদতেছে, আল্লাহ আমার ছেলের উপরে তুমি বেজার হও না, গজব নাযিল করো না। আল্লাহ রে, আমি অনাহারে আছি, কষ্ট করতেছি, তুমি তো সব দেখতেছো। ওই যুবকটা বাদান এই কথা শুনিয়া আজান পড়ে গেছে, এই সময় বাদান কিছু কয় নাই। যুবকটা বাড়ি চলে গেছে, বাড়ি যাইয়া বাদান ফজরের নামাজ পড়িয়া আবার ব্যান নিয়ে আসছে। এসে দেখে বুড়ি মা ফজরের নামাজ পড়িয়া বাদান তসবিহ তিলাওয়াত করতেছে। যুবকটা এসে এসে বলতেছে, ওগো মা রাত্রের বেলা তুমি কেঁদেছো মা, তোমার বাড়ি কোথা? আমার বাড়ি কিশোরগঞ্জ, তোমার বেটা তাড়িয়ে দিছে মা, তুমি অনেকদিন ধরে এই জায়গা রয়েছে আমি দেখছি। মা তুমি কষ্ট করতেছো মা, তোমার কষ্ট করা লাগবে না, আজকের থেকে তুমি আমার মা। আমার মা অনেকদিন ধরে মারা গেছে, মা রে আমি মার আদর পাই নাই, তুমি যদি আমার সাথে যাও তোমাকে মা হিসেবে আমি স্নেহ করবো। মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, বেটারে নিজের বেটা যারে আমি 10 মাস পেটে করে বহন করছি, বুকের দুধ 2 বছর পর্যন্ত খাওয়াইছি, আমার ছেলেকে বিদেশ পাঠিয়ে দিয়েছে, এই ছেলে মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দিছে। বাবা আমি তোমার সাথে যাব না, তোমার সাথে তো আমার কোনোদিন দেখা হয় নাই। এবার বেনালা রিক্সাওয়ালা এইরকম বাজার কারোবারি করতেছে, মুসল্লিরা নামাজ পড়ে হাঁটাহুটো করতেছে, 1 জন 2 জন আস্তে আস্তে বাজার 100 জন লোক হয়ে গেছে। এবার ছেলেটা বলে মা হিসেবে নিয়ে যাও। সব মুসল্লি বলে, বুড়ি মা এই ছেলেটা যদি মায়ের দাবি নিয়ে তোমার কাছে আসে, কেন তুমি এই দাবিটা পুরো করবে না? ছেলেটার সাথে যাও। এবার ছেলেটা ওই বুড়ি মাকে নিয়ে বাদান বাড়ি চলে গেল। বাড়িতে যাইয়া এই ছেলেটা বিবিকে বলে, বিবি রে তুমি আমার মাকে দেখো না, তুমি শাশুড়ি পাও নাই, দেখো আমার আল্লাহ নতুন মা একটা আমাকে মিলিয়ে দিছে। এবার বৌমা এসে বলে, স্বামী আমার কপাল ভালো, আমি শাশুড়ি পাই নাই, আজকে আমি শাশুড়ি পাইলাম। স্বামী স্ত্রী 2 জন মিলিয়া এই বুড়ি মাকে সুন্দর করে শ্যাম্পু আর সাবান দিয়ে বাদান গোসল করানো। গোসল করানোর পরে সে পেট ভরে খাওয়াইয়া সন্ধ্যার সময় বাদান ডাক্তার দিয়ে বাদান চিকিৎসা করলো। ছেলেটা যখন কাজে যায় মার পায়ে হাতটাকে চুমা দেয় আর বলে, মা তুমি আমাকে বিদায় দাও, দোয়া করো মা, আমি কাজে যাচ্ছি। মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, আল্লাহ যেই সন্তানটাকে আমি পেটে ধরি নেই, কোনোদিন দেখি নাই, এত সুন্দর করে আমাকে শ্রদ্ধা করে, আল্লাহ আমার এই বেটাকে তুমি রিজিক বাড়িয়ে দিও। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। প্রত্যেকদিন 5
500-700 এর বেশি কামাই করতে পারে নাই। মা যেদিন আইছে ওই দিন থেকে বাদান কামাই করে, ভ্যান চালাইয়া কামাই করে 1500 2000 1500 2000 প্রত্যেক দিন মার কাছ থেকে বিদায় নেয়। এইভাবে সব টাকা এনে মার কাছে জমা দেয়। মা রে, এই টাকা তোমারে দিলাম, সংসার কিভাবে চালাবে এটা তোমার দায়িত্ব। মা এই টাকা গচ্ছিত করতে করতে বাদান 1 বছর যখন হয়ে গেছে, 1 বছর পর মা বেটাকে বলতেছে, বেটা তুমি আসো, তুমি যেই টাকা গুনি দিছো টাকা গচ্ছিত করে রাখছি, এখন গুনি হিসাব নিকাশ করে দেখে বাদাম 1.5 লক্ষ টাকা হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? মা বলে বেটা এই 1.5 লক্ষ টাকা দিয়ে কি করবে? ছেলে বলে মা তুমি কি বলতে বলো? বলে বেটারে এই টাকা দিয়ে তুমি ছোট্ট একটা পানের দোকান দাও, আমি দোয়া করব আল্লাহ তোমার বরকত দিবে। মায়ের কথা মধ্যে ছেলে বাস স্ট্যান্ডে একটা বাদান পানের দোকান দিলে আল্লাহর কি কুদরত, ওই দোকানে প্রচুর বাদান বেচা কেনা হয়। 5000-7000 পর্যন্ত পানের দোকানে বাদান বেচা কেনা হয়। এই টাকা সারাদিন যা বাদান ইনকাম করে সব টাকা নিয়ে মার কাছে জমা দেয়। আর যখন আপনার ওই দোকানে আসে মার পায়ে হাতটাকে চুমো দেয়, মার কাছ থেকে দোয়া নিয়ে আসে, সব টাকা মার কাছে এইরকম জমা করতে করতে 1-1.5 বছর পরে মা বলে বেটা আজকে জুমাবার, তুমি ফজরের নামাজ পড়ে কাজে যাও না, দোকান আজ খুলো না, তুমি বাড়িতে থাকবে। বাদান ফজরের নামাজ পড়ে ছেলেটা বাড়িতে আসছে, এরপরে রান্না বাড়া করিয়ে আপনার 3 জন বাদান খাবার খাইয়া ঘরের মধ্যে যাইয়া বলে ঘরে দরজা দাও, আপনার ঘরের মধ্যে বাদান লাইট দিয়ে আপনার ওই কলসির মধ্যে বাদান টাকা গুনে জমা রাখছে। ওই টাকা মাঝের মধ্যে ডাইলে আপনার পুত্রবধূ আর ছেলে মা 3 জন গুনে দেখে 5 লক্ষর উপরে টাকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে বেটা এই 5 লক্ষ টাকা তুমি কি করবে? এই 5 লক্ষ টাকা লোহার বাদান দোকান দিল, শিকল নাট বল্টু প্যারাক পাতাম এইতে বাদান আপনার দোকান দিয়া দোকানটা এত বড় হয়ে গেল, আপনার 4টা-5টা বাদান কর্মচারী রাখে, কোটি কোটির টাকা আল্লাহ ওই যুবকটাকে মানুষ, কোটি কোটি টাকার মানুষ বানাইছে। ছেলেটা মাকে বলে মা আজ তোমার জন্য আল্লাহ আমাকে কোটি কোটি বানাইছে, মা চলো যাই গো মা, আমরা 2 মায়ে বেটা হজে যাব। এবার মাকে নিয়ে ছেলেটা বাদান হজ করে বাদান আসছে। আসার পরে যেই ছেলেটা বাদান ওই আব্দুর রহমান বিদেশে একটা অপকর্ম ধরা পড়িয়া জেল খাইতে বাদান শূন্য হাতে বাড়িতে আসছে। আল্লাহ সকালবেলা ধনী বানাইতে পারে, আল্লাহ বাদশা বানাইতে পারে। কোরআনের মধ্যে কথা আছে না নাই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ বলেন আমি আল্লাহ ইচ্ছা করলে বাদশাকে ধনী বানাইতে পারি, ধনীকে আমি আল্লাহ ফকিরে পরিণত করে দিতে পারি। এই ছেলেটা আপনার দান কাটবার জন্য বাদান রাজশাহী গেছে। আল্লাহর কি কাম, ওই মা যে বাইত করেছে ওই বাড়িতে বাদান কামলা দেওয়ার জন্য গেছে। এবার মা বলে বেটারে যারা পরের সে কামলা দিতে আসছে এখানে পেট ভরে ভরে খাওয়াবে, কয়দিন মান থাকবে। এবার ওই বেনালা ছেলে বলে মা এই দায়িত্বটা তোমার, মা সব তো তোমার হাতে ছাড়িয়ে দিছি। মা যখন খাওয়াইতে গেছে আল্লাহর কি শান যা দেখে ওই ছেলেটা খেতে বসছে। ওই ছেলেটা মাকে দেখছে, মা ছেলেটাকে দেখে বলে তুমি আব্দুর রহমান। আব্দুর রহমান বলে মা তুমি তো এখনো বেঁচে আসো, আমি জানি তুমি মারা গেছো। মা যাইয়া সন্তানকে জড়া ধরছে, সন্তান মাকে জড়া ধরছে। আব্দুর রহমান কান্দে আর বলে মারে তোমাকে মারতে তাড়িয়ে দিচ্ছে। মা বলে বেটারে তাড়িয়ে দিলি বেটা, মিথ্যা অপবাদ দিয়ে তুমি আমারে তাড়িয়ে দিলে। আমার ভাইয়ের আমার এবার যুবকটা বলে মা আমার বউ যে মিথ্যা অপবাদ দিছে এটা আমি জানি না, আসে আমি তোমার খোঁজ খবর নেই নেই, কারণ তোমার উপরে আমার রাগ হয়ে গেছে। মা বলে বেটারে আমি এইরকম অপকর্ম এইরকম কাজ আমি করি নাই, তোমার বউ তার সে পরকীয়া প্রেমে পরে আমি নিষেধ করেছিলাম আর আমার গায়ে অপবাদ দিছে, তুমি একটা বার আমারে জিজ্ঞেস করলেন না, তুমি অর্ডার দিয়ে দিলে। এবার ছেলেটা মার পা ধরে ধরে কাঁদতে, মারে তুমি আমাকে মাফ করে দাও। মা বলে বেটা 10 মাস 10 দিন পেটে করে বহন করেছি বেটা, বেটারে 2 বছর
পর্যন্ত আমি দুধ পান করাইছি, তোমাকে বড় করছি, আমি তোমার মা রাগ করি নেই, আমি তোমার উপরে বেজার হই না, কিন্তু আল্লাহ বেজার হলে তো আমার কোনো আসে যায় না। ওই বেয়ানালা ছেলেটা এসে বলে, মা এই ছেলেটাকে কার গলা ধরে কান্দ, বলো বাবা এই ছেলেটাকে আমি পেটে বহন করছি, এইটা হলো আমার সন্তান। এবার ছেলেটা এসে বলে, মা আজকের থেকে আমরা এক ভাই না, আজকের থেকে আমরা দুই ভাই। যেরকম সুবহানাল্লাহ। যুবক, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মা বাবার খেদমত করলে আল্লাহ তিনটা জিনিস দেয়। এক নাম্বার আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, 2 নাম্বার ইজ্জত দেয়, 3 নাম্বার অর্থ সম্পদ দেয়। কে? ও বাবা, মার মনে কষ্ট দিও না, আর চোখ রাঙাইয়া কথা বলো না, ধমক দিও না। আল্লাহ বলো আকুল্লাহুমা কওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও, খবরদার ধমক দিয়ে কথা বলবে না। ও বাবা, যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই বাবার ব্যথা বোঝে। আমি বাবার ব্যথা বুঝি, মায়ের ব্যথা বুঝি। আমার মা, আমার বাবা 97 বছর বয়সে ছিল, আমার মা 112 বছর পর্যন্ত বাদাম জীবিত ছিল। আমি যেদিন মাহফিলে যাইতাম আমার মার পায়ে হাত রাখছি, বাবার পায়ে হাত রাখছি, চুমো দিছি। আমার মা আমার বাবাকে বলছি আমি মাহফিলে যাচ্ছি, তখন আমি তো প্রাইভেট কার নিয়ে, আমার আব্বা আমাকে রাস্তা দিয়ে আগা নিয়ে গেছে বাস স্ট্যান্ডে, বাসে তুলে দেওয়ার জন্য। মানুষ জিজ্ঞাসা করতে কোথায় যাচ্ছ, তোমার ছেলে মাহফিলে যাচ্ছে, তুমি কি যাবে? বলে না, ছেলেকে আগা দিতে যাচ্ছি। আমার বাবা বলে, বেটা তুমি যখন মাহফিলে যাও আমার আত্মা ভরিয়ে যায়। আমি যখন বাসে উঠি বাবা বলে, বেটা কখন আসবে? আমি বলছি 12টায় আসবো। আমি বাসে উঠছি, যতক্ষণ পর্যন্ত বাস বাজান আড়াল না হয়েছে আমি দেখছি আমারও বাবা ছায়া থাকছে। এখন বাবা না, আর কেউ আগে দেয় না, কেউ আমাকে বাসে উঠে দেয় না। রাত 11টা না বাজতে বাজতে আমার বাবা বাড়ির থেকে বাদাম বের হয়েছে আমাকে আগানোর জন্য। 3 রাস্তার মাথা বাদাম দাঁড়াইছে। বাবা চিন্তা করছে যদি ডান রাস্তা দিয়ে যায়, ছেলে যদি বাম রাস্তা দিয়ে আসে দেখা হবে না, যদি বাম রাস্তা দিয়ে যায়, ছেলে যদি ডান রাস্তা দিয়ে আসে দেখা হবে না। 3 রাস্তার মোড়ে 97 বছর বয়স পৌষ মাস বাবা দাঁড়া থাকছে। দেখি তত্তর করে কাঁদছে, 12টায় আসি নাই, 1টায় আসি নেই, 2টায় আসি নাই, 3টে যখন আসছে কুয়াশার মধ্যে এসে দেখি বাবা 3 রাস্তার মোড়ে দাঁড়া। বাবারে বলছি, বাবা আপনি কতক্ষণ ধরে দাঁড়া আছেন? বলে, বেটা রে রাত 12টার থেকে শুরু করে 3টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি। আমার হাত ঠান্ডা হয়ে গেছে, পা ঠান্ডা হয়ে গেছে। এখন বাবা না ভাই, আর কেউ 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করে না। যার মা নাই তার করে জাগাত লাগবে, চোখে পানি আসবে ওই মানুষটা। আর যার মা মারা গেছে, বাবা মারা গেছে, আমি বাবাকে ধরে বাঁধান আপনার রাত 3টার সময় যখন বাড়িতে আসছে এসে দেখি আমার বুড়ো মা ঘরে দরজা খুলে বারান্দায় বাদান বসে আছে, আর কুয়াশা বাদান মার ভিতরে ঢাকতেছে, মা থর থর করে কাঁদতেছে। আচ্ছা মার কাছে দাঁড়াইছি, মা তুমি কেন বসে আছো? মা বলে, বেটা তোমার আব্বা গেছে তোমাকে আগেতে, তুমি আসো না। আমি তোমার মা বেচানা পিঠতে দেবেটা, আমি এই বারান্দায় তোমার জন্য অপেক্ষা করি। এখন মা নাই মা ভাই, আর কেউ আমার জন্য বারান্দায় অপেক্ষা করে না, আর কেউ করে না। বাবা মারা গেল, মার কাছে যাবো বলে আমার প্রত্যেকদিন বাবা আগাতে গেছে, এখন কে যাবে? মা বলে, বাবা তোর সদর, তোমার বাবা মারা গেছে, আমি তো এখনো জীবিত আছি। আমি রাত 2টা 3টা বাড়িতে আসছি, এসে দেখি বিবি ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলেদের ঘরে দরজা হাত দিছি শক্ত, ভাইদের ঘরে দরজার পাশে গেছি কোনো খবর নাই। মা ঘরে দরজায় হাত দিছি, দরজা খুলে গেছে, যা দেখি মা দুঃখিনী এখনো ঘুমায় নাই। মারে বলছি, বাবা তুমি কেন ঘুমাও না? মা বলে, বেটা রে
যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আছো আমি তোমার মা ঘুমাই দিয়া। ও ভাই, গতকালকে রাত 12টায় 2টার পরে বাড়িতে আসিয়া আমার ঘরে দরজার পাশে দাঁড়াইয়া কাঁদলাম, বললাম আরে আজ তুমি তাই মা, কেউ আমার জন্য অপেক্ষা করে না। এ যুবক, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। মা যার মারা গেছে আর জীবনে কোনদিন মা ফিরে আসবে না। বাজান রে, মা বাবার পায়ের নিচে হলো বাজান জান্নাত। এ যুবক, দুনিয়ায় মানুষ তিনটে জিনিস চায়, হায়াত চায়, অর্থ সম্পদ চায়, ইজ্জত চায়। মা বাবার খেদমত করলে তিনটে জিনিস আল্লাহ দিয়ে দেয়। চিল্লে এখন সুবহানাল্লাহ। যা হোক, দীর্ঘ সময় আমি আলোচনা করলাম। আল্লাহ যেন আমল করার তৌফিক দেয় সকলের। আমি